হ্যালো গাইজ, আমি ইভা, খবর কলকাতা। আজকে আমাদের প্রথম ব্রডকাস্টে উপস্থিত আছেন 1500 ক্যান্ডিডেটে লক্ষ লক্ষ টাকা চাকরির নাম করে গিলে খাওয়া ব্যক্তি দালাল বাপি। আপনার কাছে ভুল ইনফরমেশন গেছে। কোনটা? ক্যান্ডিডেট সংখ্যা 1500 নয়, 15,000। আর আমি দালাল বাপি নয়, বাপি দালাল। আপনার টাইটেল মানে লাস্ট নেম দালাল না, মিডিল নেম, লাস্ট নেম মুন্সি, পুরো নাম বাপি দালাল মুন্সি। দালালি কবে থেকে করছেন? ভাষা ঠিক করে কথা বলুন। কি হলো? দালাল দালাল কেন বলছেন? ব্রোকার বলুন। ওকে, তো ব্রোকারি কবে থেকে করছেন? যখন আমি আমার বাপের 22 কাঠা জমি বিক্রি করে এক দালালকে 12 লক্ষ টাকা দিয়েছিলাম, দিয়ে সেই টাকা দেওয়ার পরেও চাকরি হয়নি, চাকরিও ভোগে টাকাও ভোগে, তখন থেকেই টাকা রিকভারি করার জন্য আর ব্যবসা করার জন্য দালালির পথে নেমে গেছি। এটাকে আপনি ব্যবসা রূপে দেখছেন? হ্যাঁ, দারুণ ব্যবসা, জিরো ইনভেস্টমেন্ট, কোটি কোটি টাকা লাভ, আপনিও করতে পারেন। আপনাদের প্রসেসটা কি? 10 লাখ টাকা দাও, চাকরি গ্যারেন্টি। আমি কেন দেব? মুরগি ফাঁসানোর প্রথম স্টেপ এই ডায়লগটা। ও আচ্ছা, তারপর? তারপর বলি অ্যাডভান্স কোনো টাকা দিতে হবে না, অরিজিনাল সব ডকুমেন্টসগুলো দাও, ডিগ্রির, জয়নিং পর টাকা দিও। এই ডকুমেন্টসগুলো আপনারা কেন নেন? যাতে আমি ছাড়া এই মুরগি অন্য কেউ হালাল করতে না পারে। কিন্তু এটা তো ওদেরকে বলি না। ওদেরকে বলি ডকুমেন্টসগুলো জমা এই কারণে নিলাম, তার কারণ চাকরি পেয়ে যাওয়ার পর তুমি যদি আমাকে টাকা না দাও। তাহলে এবার আপনি উপর মহলে কথা বলে চাকরিটা করিয়ে দেন। পাগল লাগে, আমি কাউকে চিনিই না। আমি চিনলে আমার চাকরিটা আগে করিয়ে নিতাম না। তাহলে টাকাগুলো কি করে পাবেন? ওপর মহলের নাম করে। কিন্তু আপনি এখনই তো বললেন যে আপনি উপর মহলে কাউকে চেনেন না। এটা তো ওরা জানে না। আমি তো জেনে গেলাম আপনি একটা ফ্রড দালাল। তাহলে আমি যদি সবাইকে বলে দিই? BMW নেবেন না অডি? আপনি এসব দিয়ে আমার মুখ বন্ধ করতে চাইছেন? আগে হ্যাঁ। ঠিক আছে, BMW। আচ্ছা, টাকাটা কি করে পান সেটা বলেন। বলি 50,000 টাকা একটা টোকেন অ্যামাউন্ট দিতে হবে এক্ষুনি। দিয়ে দেয়? না, বলি 50,000 টাকা তোমার মতো আরো 10টা ক্যান্ডিডেট দেওয়ার জন্য রেডি হয়ে আছে, তুমি যদি না দাও তোমার চাকরিটা পুরোপুরি মায়ের ভোগে চলে যাবে। কিন্তু আমি তোমার চাকরির কথা বলে রেখেছি, তার জন্য তোমাকে দিতেই হবে টাকাটা। দিলে দাও, না দিলে তোমার চাকরি ক্যান্সেল। বাস এভাবে দিয়ে দেয় টাকা? হ্যাঁ, দিয়ে দেয়। 50,000 পেলেন, আর বাকি টাকা? 50,000 টাকা তো এদিক ওদিক করে খরচা হয়ে যায়। 50,000 টাকা কতটা টাকা তো আপনিও তো জানেন। দারু, মদ, EMI এগুলো তো শেষ, দিয়ে বউ আবার সোনা কিনে চাই। বউয়ের সোনা কেনার জন্য আপনি আবার ওদের কাছে টাকা নেবেন? শুধু কি আমার বউর জন্য সোনা কিনবো? তো উপর মহলে বউয়ের জন্য সোনা কিনবেন? আরে আপনাকে আমি একটু আগেই তো বললাম আমি উপর মহলের কাউকে চিনি না। আমার নিচের মহলের অনেক পার্টনার আছে না, তাদের বউর জন্য সোনা কিনবো। তো এবার কত টাকা চাইবেন? পুরো 10 লাখ টাকায়। পুরো 10 লাখ টাকায়, 10 লাখ টাকার মধ্যে 50,000 টাকা দিয়েছে, মানে 9.5 লক্ষ টাকা এখনই দিতে হবে। এখনই পুরো টাকাটাই লাগবে। তার কারণ চাকরি না হলে কিন্তু পাবে না। কারণ এই চাকরির জন্য কিন্তু 15-20 লক্ষ টাকা দেওয়ার জন্য 50টা ক্যান্ডিডেট রেডি হয়ে আছে। কিন্তু আমি তো তোমার কথা বলে রেখেছি যে তোমার চাকরিটাই আমি করে দেবো, কথা দিয়েছি। কিন্তু এখন তো আমার হাতে কিছু নেই। আমার হাতে কিছু নেই, সব ওপর মহলের হাতে আছে। যে মহলকে আমি কোনোদিনও যদিও চিনিও না, কিন্তু ওদেরই হাতে আছে টাকা। কিন্তু এবারকার দিতেই হবে। আমি জানি না, না তো চাকরি ক্যান্সেল হয়ে যাবে। জমি, বাড়ি, সোনা গয়না যা আছে বেচে খুচে টাকা নিয়ে আমার কাছে এসো, টাকা দাও, চাকরি নিয়ে যাও। আরে ভাই, চাকরি হয়ে যাওয়ার পরে এইসব বাড়ি ঘর, সোনা গয়না, জমি জায়গা করতে কতক্ষণ লাগবে, তাই না? দিয়ে এরপর টাকা পেয়ে যান, তাই তো? হ্যাঁ, পেয়ে যাই। এবার যখন চাকরি দিতে পারেন না তখন কি করেন? সুইচ অফ। কিসের? ফোন সুইচ অফ রাখি। দিয়ে কিছুদিন পর ফোনটা যখন অন করি, ফোন ধরে বলি আবার যে পূজা পর হয়ে যাবে চাকরি, ঈদ পর হয়ে যাবে চাকরি, তারপরে তোমার গরমকালে হয়ে যাবে চাকরি, শীতকালে হয়ে যাবে চাকরি, এই তো সামনে হয়ে যাবে চাকরি। ওপর মহলকে সব বলে দিয়েছি, এই করে চলতে থাকে সার্কেল। আর ওরা শুনে নেয়? উপায় নেই তো, এরকম ভাবে হাজার হাজার ছাত্র ঝুলে আছে। যখন বেশি প্রেসার করে তখন কি করেন? সব উপর মহলের নামে চাপিয়ে দিই যে ওদের হাতে এখন সব কিছু আছে। আমি তো টাকা পয়সা সব দিয়ে দিয়েছি জুয়েলারির দোকানে। এরকম কতদিন চলবে? যতদিন না ওরা টায়ার্ড হয়ে ফোন করা ছেড়েছে। খারাপ লাগে না আপনার? না। কেন? দেখো বোন, কারণটা হচ্ছে যে টাকা দিয়ে চাকরি নিতে চাইছে সে তো সৎ নয়, তাই ওর সাথে এটাই হওয়ার আছে। ওর মতো লোক যতদিন থাকবে আমার ব্যবসা ততদিন বাড়বে, আমার বউর গলার সোনা ততদিন বাড়বে, জমি জায়গা, ফ্ল্যাট, গাড়ি বাড়ি সব আমার হতে থাকবে, বাড়তে থাকবে। এই যে তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, দেখে নাও উদাহরণ। এই যে আংটি দুটো দেখছো, এটা আমি প্রাইমারি চাকরির দামে টাকা ঝেড়েছি দিয়ে বানিয়েছি। এই যে হারটা দেখছো, গলার হারটা, এইটা আমি তোমার হাই স্কুলে চাকরির দামে টাকা ঝেড়ে বানিয়েছি। তোমাকেও করে দেবো, ক্যান্ডিডেট দিও খালি। এতক্ষণ ধরে দেখলেন শুনলেন একটা দালালের বক্তব্য।
আপনি কি কখনো এরকম দালালের চক্করে পড়েছেন? যদি পড়ে থাকেন তাহলে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন। ধন্যবাদ।